আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ। সম্মানিত ছাত্র ভাইরা, আমি এখন লেভেল 3-র ফিকহ ক্লাস আরম্ভ করছি। বিষয় হচ্ছে যেসব সম্পদে যাকাত ওয়াজিব। কোন কোন সম্পদে যাকাত ওয়াজিব এবং কি পরিমাণ হলে যাকাত দিতে হবে, এ সমস্ত নিয়ে আজকের আলোচনা। তো আসুন প্রথমে আমরা জেনে নিই কোন কোন সম্পদে যাকাত লাগবে। কেননা সব সম্পদে যাকাত দিতে হবে না, নির্দিষ্ট কিছু সম্পদ আছে যেগুলো নিয়ে যাকাত দিতে হবে এবং তার নির্দিষ্ট পরিমাণ আছে, সেই পরিমাণ হলে যাকাত দিতে হবে এবং কিছু গুণাবলী আছে, সে সমস্ত গুণাবলীর যদি জিনিস হয় তাহলে তাতে যাকাত লাগবে। তো এই সমস্ত শর্তগুলো আমাদের জেনে নিতে হবে, তাহলে যাকাত আদায় করা আমাদের জন্য সহজ হবে এবং সুন্দর হবে, শরীয়ত সম্মত হবে। তো যে সমস্ত সম্পদে যাকাত লাগবে সেগুলো মূলত চার শ্রেণীর সম্পদে যাকাত দিতে হবে। প্রথম শ্রেণীর হচ্ছে স্বর্ণ, রৌপ্য ও মুদ্রা। স্বর্ণ, রৌপ্য ও মুদ্রা অর্থাৎ সোনা, চাঁদি এবং টাকা পয়সা, এগুলো নিয়ে যাকাত দিতে হবে এবং কখন দিতে হবে এগুলো পরে আলোচনা আসবে ইনশাআল্লাহ। দ্বিতীয় শ্রেণীর জিনিস হচ্ছে জমি থেকে উৎপাদিত ফসল, অর্থাৎ দানা বা শস্য এ জাতীয়, মানে জমি থেকে যে সকল ফসল উৎপাদিত হয় সে সকল ফসলের মধ্যে যাকাত রয়েছে। তো জমি থেকে উৎপাদিত ফসলের যাকাতকে শরীয়তের পরিভাষায় বলা হয় ওশর। 3 নম্বর হচ্ছে ব্যবসায়ী সামগ্রী, মানে ব্যবসার যে সমস্ত জিনিসপত্র রয়েছে, যে সমস্ত জিনিসগুলো কেনা বেচা করা হয়, এই সমস্ত জিনিসের উপরে যাকাত রয়েছে। চতুর্থ শ্রেণীর জিনিস হচ্ছে চতুষ্পদ জন্তু, অর্থাৎ গবাদি পশু, যেগুলো লালন পালন করা হয়ে থাকে, এই সমস্ত পশুতে যাকাত রয়েছে। তাহলে আমরা এখন জানলাম যে 4 শ্রেণীর জিনিসে যাকাত দিতে হয়। স্বর্ণ, রৌপ্য ও মুদ্রা, এটা এক শ্রেণী। দ্বিতীয় শ্রেণী হচ্ছে জমি থেকে উৎপাদিত ফসল। তৃতীয় শ্রেণী হচ্ছে ব্যবসায়ী সামগ্রী। চতুর্থ শ্রেণী হচ্ছে চতুষ্পদ জন্তু। এবার আসুন আমরা জেনে নিই যে কি পরিমাণ হলে কতটুক যাকাত দিতে হবে, কোন শ্রেণীর জিনিস কতটুক হলে কি পরিমাণ যাকাত দিতে হবে সেটি আমরা এখন জেনে নিব। অর্থাৎ যে সকল জিনিসের যাকাতের কথা বলা হলো, ওই সমস্ত জিনিসগুলো কি পরিমাণ হলে যাকাত দিতে হবে
এটা উল্লেখ করা আছে। তো আমরা আসুন এখন তো স্বর্ণ যদি কারো কাছে থাকে তাহলে এসে 85 গ্রাম পরিমাণ যদি কারো কাছে স্বর্ণ থাকে তাহলে তাকে যাকাত দিতে হবে। 85 গ্রাম স্বর্ণেও 85 গ্রাম যদি স্বর্ণ কারো কাছে থাকে তাহলে তাকে যাকাত দিতে হবে। অর্থাৎ 85 গ্রাম স্বর্ণ এটি যখন আপনি যাকাত দিবেন, 85 গ্রাম স্বর্ণ যখন কারো কাছে হবে, যেদিন থেকে 85 গ্রাম স্বর্ণ হবে সেদিন থেকে নিয়ে 1 বছর তাকে হিসাব করতে হবে, অপেক্ষা করতে হবে। 1 বছর পূর্ণ হলে বছরের শেষে গিয়ে তাকে শতকরা 2.5 টাকা করে যাকাত দিতে হবে। অর্থাৎ 85 গ্রাম স্বর্ণের বর্তমান বাজার মূল্য যেটা থাকবে সেই বাজার মূল্য নির্ধারণ করে তাতে যাকাত দিবে। তার মানে দাম ধরবে কত দাম 85 গ্রাম স্বর্ণের, যত টাকা হবে তত টাকার প্রতি 100 টাকায় 2.5 টাকা করে যাকাত বের করবে। এবার হচ্ছে রৌপ্য। রৌপ্য মানে চাঁদি। চাঁদি যদি কারো কাছে 595 গ্রাম থাকে, মানে যেদিন 595 গ্রাম হবে সেদিন তাকে বুঝতে হবে সে যাকাতের নেশাবে তার মাল পৌঁছে গিয়েছে। অতএব সেদিন থেকে 1 বছর অপেক্ষা করবে। 1 বছরের মধ্যে যদি তার মাল, যাকাতের মাল যদি নেশাব থেকে কমে না যায়, বরং বাড়তি হতে থাকে, তাহলে বছরের শেষে গিয়ে পুরা মালের হিসাব করে শতকরা 2.5 টাকা করে যাকাত হিসাবে সে দান করবে, দিয়ে দেবে। এবার হচ্ছে মুদ্রা, মানে টাকা পয়সা। এ মুদ্রা যখন কারো নিকটে সোনা কিংবা রূপার নিসাবের পরিমাণ হবে, 85 গ্রাম স্বর্ণের দাম পরিমাণ কারো কাছে যদি টাকা থাকে, অথবা 595 গ্রাম চাঁদির দাম পরিমাণ যদি কারো কাছে টাকা থাকে, তাহলে বুঝতে হবে যে তার টাকা নেশাবে, যাকাতের নেশাবে পৌঁছে গিয়েছে। অতএব যেদিন এই পরিমাণ টাকা তার কাছে হবে সেদিন থেকে নিয়ে 1 বছর সে অপেক্ষা করবে। 1 বছর পরে গিয়ে বছরের মাথায় সে শতকরা 2.5 টাকা করে যাকাত দিয়ে দিবে। এটা হলো স্বর্ণ, রূপা এবং মুদ্রার হিসাব। এবার আসুন জমি থেকে উৎপাদিত ফসল। তো এখানে আমাদেরকে লক্ষ্য করতে হবে যে জমি থেকে যে সকল ফসল উৎপাদিত হয় সেগুলো দুইভাবে উৎপাদিত হয়। একটা হচ্ছে বৃষ্টি বা ঝর্ণার পানিতে ফসল হয়। তাহলে এইভাবে যদি ফসল হয় বৃষ্টির পানিতে অথবা ঝর্ণার পানিতে, অথবা স্যাঁতসেঁতে জমিন, পানি দিতে হয় না, ফসল বুনে দিলেই হয়ে যায়, এমন যদি হয়
তাহলে আর এই ফসলের পরিমাণ যদি 618 কেজি অর্থাৎ 300 সা 600 কেজির ওজনে 618 কেজি যদি হয়, তাহলে এই শ্রেণীর ফসলের 10 ভাগের 1 ভাগ ওসুর হিসাবে দিতে হবে বা জাকাত হিসাবে দিতে হবে। মানে 618 কেজিকে 10 ভাগ করে যেটি পড়বে সেই 1 ভাগ জাকাত হিসাবে দিতে হবে, আর বাকি 9 ভাগ সে নিজের জন্য রাখবে। এটা হচ্ছে মানে বিনা সেচের পানিতে যদি হয়, বৃষ্টির পানিতে বা ঝর্ণার পানিতে বা জমিতে পানি দিতে হয় না, স্যাঁতসেঁতে জমিন ফসল হয়ে যায়, এই ধরনের এই শ্রেণীর জমিতে এইভাবে জাকাত দিবে। 2 নম্বর হচ্ছে যদি অধিক শ্রম ও কষ্টলভ্য পানি দ্বারা উৎপাদন করা হয়, তার মানে পানি সেচ দিয়ে যদি ফসল উৎপাদন করা হয়, যেমন খরার মৌসুমে মানুষ ডিপ বা পুকুর থেকে পানি সেচে ফসল উৎপাদন করে, ইরি ধান বা অন্যান্য ফসল উৎপাদন করে, এই ধরনের যদি পানি সেচ দিয়ে যদি ফসল উৎপাদন করা হয়, তাহলে সেই ফসল যদি 618 কেজি হয়, মানে 300 সা পরিমাণ যদি হয়, তাহলে সেটা নিসাব পরিমাণ হলো, আর এই পরিমাণ হলে তাকে জাকাত দিতে হবে। তাহলে এই পরিমাণ হলে সে এই পরিমাণ হলে বা বেশি হলে পুরা ফসলের সে 20 ভাগের 1 ভাগ মানে 5% অর্থাৎ 20 ভাগের 1 ভাগ জাকাত হিসাবে দিবে। তার মানে পুরা ফসলটাকে 20 ভাগ করে 1 ভাগ জাকাত হিসাবে দিবে, 19 ভাগ সে নিজের কাছে নিজের জন্য রাখবে। এটা হচ্ছে জমি থেকে উৎপাদিত ফসলের হিসাব। এবার আসুন ব্যবসায়ী সামগ্রী যা লাভের উদ্দেশ্যে বেচা কেনার জন্য প্রস্তুত করা হয়েছে। তার মানে যেই জিনিসগুলো আপনি কেনা বেচা করছেন, এই জিনিসগুলো আপনার যদি নেশাব পরিমাণ হয়, তার মানে সোনা কিংবা রূপার সাথে মূল্যায়ন করতে হবে। যদি কোনো একটার নেশাবে পৌঁছে যায়, তাহলে তাতে জাকাত দিতে হবে। তার মানে আপনি যেই পুঁজি দিয়ে আপনি ব্যবসা করছেন, আপনি মনে করেন যে ধান কেনা বেচা করছেন বা অন্য কিছু, বা আপনার দোকান আছে, দোকানে মালপত্র রয়েছে, এই যে মালগুলো আপনি কেনা বেচা করছেন, এই মালগুলোর হিসাব করে দেখতে হবে যে 85 গ্রাম স্বর্ণের দাম পরিমাণ হচ্ছে কিনা, অথবা 595 গ্রাম চাঁদির দাম পরিমাণ হচ্ছে কিনা। যদি এতটুক মাল আপনার দোকানে থাকে যেগুলো আপনি কেনা বেচা করছেন, তাহলে এই মাল জাকাতের নেশাবে পৌঁছবে এবং তাতে বছরের শেষে মানে 1 বছর পর বছরের মাথায় গিয়ে দোকানে যে পরিমাণ মাল থাকবে পুরা মালের হিসাব করে শতকরা 2.5 টাকা করে জাকাত দিয়ে দিতে হবে। 2 টাকা 50 পয়সা করে, 100 টাকায় 2 টাকা 50 পয়সা করে জাকাত দিতে হবে। এখানে লক্ষণীয় বিষয় যে সমস্ত, যেমন মনে করুন যে আপনি দোকান ভাড়া নিয়েছেন বা অগ্রিম কিছু আপনি টাকা দিয়ে দোকান নিয়েছেন, তো এই টাকাটা কিন্তু আপনার জাকাতের মধ্যে আসবে না। অথবা আপনি দোকানে যে ডেকোর করেছেন বা দোকানে যে আসবাবপত্র রয়েছে, যেমন মাল সাজানোর জন্য আপনি বানিয়েছেন,
বক্স বানিয়েছেন বা যেগুলো দরকার থাকে, বা আপনার হিসাব নিকাশের জন্য কম্পিউটার রেখেছেন, এই ধরনের জিনিসগুলো মালের হিসাবের মধ্যে আসবে না। তার মানে এগুলোর জাকাত দিতে হবে না, এগুলো জাকাতের বাইরে। মোট কথা আপনার দোকান বা দোকানের আসবাবপত্র এগুলো জাকাতের বাইরে, এগুলো জাকাতের মধ্যে হিসাব করতে হবে না। শুধুমাত্র আপনি জাকাতের জন্য হিসাব করবেন যেই মালগুলো আপনি লেনদেন করছেন, কিনা বেচা করছেন, আমদানি রপ্তানি করছেন, এই সমস্ত মালের দাম ধরে জাকাত দিতে হবে। আর এর ক্ষেত্রে যেগুলো আনুষঙ্গিক জিনিস দরকার হচ্ছে, এগুলো জাকাতের টাকার মধ্যে আসবে না, হিসাবের মধ্যে আসবে না। এবার আসুন চতুষ্পদ জন্তুর জাকাত। চতুষ্পদ জন্তু বলতে আমরা যেটা বুঝে থাকি সেটা হচ্ছে উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা ইত্যাদি, এগুলোকে বোঝায়। তো উক্ত পশু সম্পদে জাকাত ওয়াজিব হওয়ার শর্তসমূহ। তাহলে এই সমস্ত পশু যদি আপনার কাছে থাকে, তাহলে সেগুলো জাকাত দেওয়ার জন্য দুটি শর্ত রয়েছে। এগুলো কখন দুটি শর্ত যদি পাওয়া যায় তাহলে পরে জাকাত দিতে হবে। প্রথম শর্ত হচ্ছে উক্ত পশু সম্পদ যেন দুধ ও বংশবৃদ্ধির উদ্দেশ্যে পোষা হয়, কাজের জন্য নয়। তার মানে যে সমস্ত পশুগুলো আপনি পালন করছেন, এগুলো যদি কোনোটা যদি কাজের জন্য হয়, যেমন অনেকে হাল চাষ করে বলদ গরু দিয়ে বা মহিষ দিয়ে, তো এই যেগুলো দিয়ে কাজ করা হয় ওগুলো জাকাতের অন্তর্ভুক্ত হবে না। বরং যে সমস্ত পশুগুলো আপনি দুধ সংগ্রহের জন্য বা বংশ বিস্তারের জন্য পালন করছেন, শুধু ওই সমস্ত পশুগুলোই জাকাতের অন্তর্ভুক্ত হবে। কাজের জন্য যেগুলো পশু সেগুলো জাকাতের অন্তর্ভুক্ত হবে না। দ্বিতীয় নম্বর শর্ত হচ্ছে যে পশুগুলো আপনি লালন পালন করছেন, সেই পশুগুলো যেন বছরের অধিকাংশ দিনগুলিতে চরে খাওয়ার জানোয়ার হয়। তার মানে আপনি নিজের খাবার তাকে দিচ্ছেন না, মাঠে চরে সে বছরের অধিকাংশ সময় যদি সে খায় তাহলে তাতে জাকাত দিতে হবে। আর যদি আপনি সারা বছর বেঁধে খাওয়ান তাহলে এই পশুতে জাকাত দিতে হবে না। তবে একটি জিনিস মনে রাখতে হবে যে ব্যবসার জন্য যদি আপনি কি করেন, পশু পালন করেন, যে আপনি ব্যবসা করছেন, কেনা বেচা করছেন, তাহলে পরে ওই পশুতে আবার ব্যবসায়িক সামগ্রী হিসেবে জাকাত লাগবে, যদিও আপনি সেগুলো বাড়িতে বসে খাওয়ান তবু। এবার আসুন এগুলোর নেশাব কোনটি কি পরিমাণ হলে জাকাত দিতে হবে। তো যেমন ছাগল যদি আপনার কাছে 40টি হয় তাহলে নেশাব পরিমাণ হলো, তাহলে 40 থেকে 120 পর্যন্ত যদি ছাগল আপনার কাছে থাকে তাহলে পরে সেখানে একটি ছাগল আপনাকে জাকাত হিসাবে দিতে হবে। এরপরে 121 থেকে 200 পর্যন্ত যদি ছাগল থাকে তাহলে আপনাকে 2টি ছাগল জাকাত হিসাবে দিতে হবে। এগুলোও বছরের শেষে, মানে 1 বছর পূর্ণ হলে। 1 বছর পূর্ণ হলে মানে নেশাব পরিমাণ হওয়ার পরে যদি এই পরিমাণ ছাগল আপনার কাছে থাকে তাহলে এইভাবে জাকাত দিবেন। তারপরে 201 এর ঊর্ধ্বে 3টি ছাগল দিতে হবে। এরপরে প্রত্যেক 100টিতে 1টি করে ছাগল দিতে হবে। এভাবে ছাগলের জাকাত আপনাকে আদায় করতে হবে। এবার আসুন গরুর নেশাব হচ্ছে 30টি যদি গরু আপনার কাছে থাকে, যে গরুর গুণাবলী আমি 2টি শর্ত বললাম, এই শর্ত সাপেক্ষে যদি 30টি গরু আপনার কাছে থাকে
তাহলে একটি করে তাবি অর্থাৎ পূর্ণ 1 বছরের বাছুর আপনাকে জাকাত হিসেবে দিতে হবে। অর্থাৎ 30টি গরু থাকলে আপনাকে একটি 1 বছরের বাছুর জাকাত হিসাবে আপনাকে দিতে হবে। আর প্রত্যেক 40টিতে একটি করে মুসিন্না অর্থাৎ পূর্ণ 2 বছরের বাছুর, মানে 40টি হলে 2 বছরের একটি বাছুর দিতে হবে, আর 30টি হলে 1 বছরের একটি বাছুর দিতে হবে। এভাবে জাকাতের হিসাব হবে গরুতে। এবার আসুন উট। উট হচ্ছে 25টির কমে প্রত্যেক 5টি উটে একটি করে ছাগল দিতে হবে। মানে যার কাছে 25টি উট নাই, 25টা উটের কম আছে, তাহলে পরে 25টা উটের কম হলে প্রতি 5টি উটে একটি করে ছাগল জাকাত হিসাবে দিতে হবে। আর যদি 25টি কারো কাছে উট থাকে তাহলে 25 থেকে 35 পর্যন্ত একটি বিনতে মাখাজ অর্থাৎ পূর্ণ 1 বছরের একটি বকনা বাছুর, উটের বাচ্চা, মেয়ে বাচ্চা, উটের 1 বছরের পূর্ণ 1 বছরের মেয়ে বাচ্চা জাকাত হিসেবে দিতে হবে 25 থেকে 35 পর্যন্ত যদি উট থাকে তাহলে। এরপরে 36 থেকে 45 পর্যন্ত যদি উট থাকে তাহলে বিনতে লাবুন অর্থাৎ পূর্ণ 2 বছরের একটি মেয়ে বাচ্চা, মেয়ে উটের বাচ্চা জাকাত হিসাবে দিতে হবে। 46 থেকে 60 পর্যন্ত যদি কারো কাছে উট থাকে তাহলে পরে হিক্কা অর্থাৎ পূর্ণ 3 বছরের একটা বকনা বাছুর অর্থাৎ মেয়ে বাচ্চা জাকাত হিসাবে দিতে হবে, 3 বছরের মেয়ে বাচ্চা, উটের বাচ্চা। 61 থেকে 75 পর্যন্ত জাজা অর্থাৎ পূর্ণ 4 বছরের বকনা বাছুর, তার মানে পূর্ণ 4 বছরের মেয়ে বাচ্চা, উটের মেয়ে বাচ্চা জাকাত হিসেবে দিতে হবে 61 থেকে 75 পর্যন্ত যদি কারো কাছে উট থাকে তাহলে। তারপরে 76 থেকে 90 পর্যন্ত 2টি বিনতে লাবুন, 2টি বিনতে লাবুন অর্থাৎ পূর্ণ 2 বছরের 2টি বকনা বাছুর দিতে হবে। আর 91 থেকে 120 পর্যন্ত 2টি হেক্কা অর্থাৎ পূর্ণ 3 বছরের 2টি বকনা বাছুর মেয়ে বাচ্চা দিতে হবে জাকাত হিসাবে। 121 ও তার বেশি হলে প্রত্যেক 40টিতে একটি করে বিনতে লাবুন ও প্রত্যেক 50টিতে একটি করে হিক্কা দিতে হবে। তো বিনতে লাবুন মানে হচ্ছে 2 বছরের বাচ্চা, আর হিক্কা মানে 3 বছরের মেয়ে বাচ্চা। তো এগুলো দিতে হবে প্রত্যেক 40টিতে একটা বিনতে লাবুন এবং প্রত্যেক 50টিতে একটা করে হিক্কা দিতে হবে। তো এটি হচ্ছে জাকাতের জাকাত, যে সকল মালে জাকাত দিতে হয় এবং যে পরিমাণ হলে জাকাত দিতে হয় তার সংক্ষিপ্ত আলোচনা। তো আজকে এ পর্যন্তই। ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।